কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে সাতক্ষীরার কতিপয় দুরাচারী অসাধু হোটেল ব্যবসায়ী তারা নিম্নমানের রোগাক্রান্ত অনেক সময় মৃত গরু ছাগলের গোশত তাদের হোটেলে বাজারজাত করে একেবারে কম দামে কিনে নিয়ে আসে। অতিরিক্ত ফায়দার জন্য তারা এগুলো করে। পরবর্তীতে হোটেল মালিক সমিতি তারা তাদের একটা সভা করে আমাদের নামে বিষাদগার করেছিল যে আমরা আসলে তাদেরকে তারা বাইরের থেকে গোশত নেয় না বা তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না বা তারা বেশি মানে লাভের চিন্তাও করে না, তারা শহরের থেকেই গোশত কেনে। পরবর্তীতে তারা আমাদের বিভিন্ন রকমের কথা বলেছিল যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা আমাদের আপনারও নিঃশর্ত খাওয়া দিতে হবে। পরবর্তীতে আমাদের সমিতির স্বেচ্ছাসেবক এবং ব্যবসায়ীরা আজকে এই গোশতটা আটক করার পরেই প্রমাণিত হলো যে সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতি তারা নিরপেক্ষ এবং সত্য বাস্তবনিষ্ঠ। তারা যেটা বলেছিল ওটা সত্য বলেছিল এবং এটা প্রমাণিত হয়েছে আজকে এই মোবাইল কোর্টের 2 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে। পর্যবেক্ষণ করে তার কালার যেটা থাকার কথা সেটা নাই এবং তার মাংস থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং মাংসটা অনেক আগে হয়তো জবাই করা, অনেক আগে হয়তো ফ্রিজিং ছিল, ফ্রিজ থেকে বেরোর পরে দুর্গন্ধ বেরোচ্ছে অথবা মৃত্যু মাংস মেবি হতে পারে। কারণ স্বাভাবিক পর্যায়ে এই মাংস খাওয়ার যোগ্য না। অবৈধভাবে তারা মাংস এখানে নিয়ে আসে, বিভিন্ন হোটেলগুলোতে সাপ্লাই দেয়। তো এইটার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা পেয়েছি কিছু পাওয়ার পরে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে লোক এসে এটাকে আইডেন্টিফাই করছে যে এটা মানে ভেজাল এবং এটা মাংস পচন ধরে গেছে, গন্ধ আসতেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের 45 ধারায় তাকে আমরা 2 মাসের কারাদণ্ড দিয়েছি এবং তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও 20 দিন তাকে